আজকে আমরা জানার ট্রাই করব যে কিভাবে একটা মিটারের ফাইলকে ফিটে কনভার্ট করা যায়। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একটা মিটার, এটা হইতেছে মিটারের ফাইল। তো এই দেখো সব কিছু মাপ, ডিমেনশন সব কিছু মিটারে দেয়া। আর এই মিটারের ফাইলটাকে আমি, এই যে মিটারের ফাইল এটা, 253 দেখাইতেছে, মানে হইতেছে 10 ইঞ্চি। তো এই মিটারের ফাইলটাকে আমি কনভার্ট করব ফিটে। তো চলো দেখি কিভাবে এটাকে কনভার্ট করা যায়। অনেক সিম্পল একটা প্রসেসে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। দেখো, ফার্স্টেই তোমরা কি করবা, যেই ফাইলটাকে কনভার্ট করবা সেইটাকে আগে একটা ব্লকে নিয়ে নিবা। তো ফার্স্ট এটাকে আমি একটা ব্লকে নিয়ে নিই, সিলেক্ট করলাম, দেন বি ইন্টার দিলাম, দেন এখান থেকে আমি ওকে দিলাম। এই তো এটা আমার ব্লকে চলে আসছে। তো এটা আমি ব্লক করে নিলাম ফার্স্টে। তো এখন আমি কি করব, একটা লাইন টানবো এখান থেকে এখানে একটা লাইন টানলাম। তো আমি জানি কি যে এখান থেকে এখানে কত, 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি, ওকে। তো এখানে লাইন টানার পর যেটা করতে হবে, আমাদেরকে ইউনিট সেটআপটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তো ফার্স্টে কি করব, ইউএন ইন্টার, এখানে ডেসিমেল আছে, এখানে ফিটে যদি করতে চাও, আমার এটা যেহেতু মিটারের ফাইল, মিটার থেকে আমি ফিটে কনভার্ট করতেছি এই ফাইলটাকে। তো এই জন্য আমি ডেসিমেল ছিল, আমি আর্কিটেকচার দিচ্ছি। আর এখানে প্রিসিশন আমি 00 দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কেউ যদি ফিটের ফাইলকে আবার মিটারে কনভার্ট করতে চাও, তাহলে সেম প্রসেসটাই অ্যাপ্লাই করবা। তো এখানে মিটার আছে, আমি এখানে দিব কি ইঞ্চি, আর এখানে দিব কি ইন্টারন্যাশনাল দিয়ে বাস ওকে দিয়ে দিব। এখন আমার এই ফাইলটা কিন্তু, আমার এই ফাইলটা কিন্তু এখন মিটার থেকে ফিটে কনভার্ট হয়ে গেছে। এই প্ল্যানটাকে এখন আমার মিটার থেকে ফিটে কনভার্ট করতে হবে। তো কিভাবে করব, এখন এল ইন্টার দাও, দিয়ে এখানে একটা ক্লিক করো, ক্লিক করে নিচের দিকে দাও। এই দেখো এখানে তোমরা ডিমেনশন দেখতে পারতেছো। সাইডে একটু খেয়াল করো, দেখো এই যে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, এখানে ইঞ্চিতে মাপ শো করতেছে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা। তো আমি এখানে কত দিব, 10 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টার নিতেছে না কেন। আচ্ছা, আবার দিই এল ইন্টার, প্রেস করে 10 ইন্টার। এই তো 10 ইঞ্চি, আমার এই লাইনটা কত নিলাম আমি, 10 ইঞ্চি। তো এখন এই যে প্ল্যানটা, এই প্ল্যানটাকে আমি এই লাইনের থ্রুতে অ্যালাইন করব। তো কিভাবে করব, এ এল ইন্টার। এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, আমার এই প্ল্যানটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব, করে এন্টার দিব। দেওয়ার পর কি করব, এই যে ছোট লাইনটা আমরা টানছিলাম, এটার একটা মাথার সাথে মিলাই দিব। দেন এটার দ্বিতীয় যে মাথাটা আছে ওইটা এর দ্বিতীয় মাথার সাথে মিলাই দিব। দেওয়ার পর এন্টার দিব। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইএস প্রেস করতে হবে অবশ্যই। ইএস প্রেস করলে এই দুইটা মার্জ হয়ে আমার এই মিটারের ফাইলটা ফিটে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে ইএস দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, দেখো এটার আর দরকার নেই, এই লাইনটার দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন যে এই প্ল্যানটা দেখতেছো তোমরা, এটা কিন্তু আমার ফিটে কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি একটু ডিমেনশন নেই, ডিমেনশন নেওয়ার আগে তোমাদের আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আগে ডিমেনশন সেটিংটাও আমার ঠিক করে নিতে হবে। তো ডি ইন্টার দাও, ডি ইন্টার দিয়ে মডিফাই যাওয়ার পর প্রাইমারি ইউনিট, এখান থেকে আমাদেরকে সেমভাবে ডেসিমেল আছে, এখানে আর্কিটেকচারাল দিতে হবে, আর প্রিসিশন 00ই থাকবে। এখান থেকে এখন তোমরা সিম্পলি ওকে প্রেস করে দিবা। দেওয়ার পর এখানে সেট কারেন্ট দিয়ে দিবা 2-3 বার। দেন এখানে ক্লোজ করবা। এটা ক্লোজ করার পর আমি যদি এখানে ডিমেনশন নেই, তাহলে তোমরা দেখতে পারবা। আচ্ছা, 1 সেকেন্ড। এখানে দেখো কত দেখাইতেছে, তোমাদেরকে এটা একটু দেখাই। দেখো 833 ফিট দেখাইতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডি ইন্টার দাও, ডিমেনশনে যাও, ডিমেনশনে গিয়ে এখান থেকে প্রাইমারি ইউনিট, প্রাইমারি ইউনিট থেকে এখানে স্কেল ফ্যাক্টর, এই যে 1000 আছে, স্কেল ফ্যাক্টরটাকে তোমাদের 1 করে দিতে হবে। আর ডিমেনশনটা অনেক ছোট দেখাচ্ছে, এখানে তোমরা টেক্সটে যাবা, একটু বড় করে নিব আমি। ডিমেনশনে গিয়ে
টেক্সটে গিয়ে এখান থেকে তোমরা 6 ইঞ্চি করে দাও, তাহলে তোমার টেক্সটটা একটু বড় হবে। হ্যাঁ, তো ওকে দাও। এখন দেওয়ার পর সেট কারেন্ট এখানে দেওয়ার পর আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ডিমেনশন নেই, এখান থেকে ডিমেনশন আমি নিলাম, নেওয়ার পর দেখছো 10 ইঞ্চি, বাস। এখন তোমরা যেখানেই মাপ নাও, এই দেখো আমি এই রুমের মাপটা নিব, দেখো এই রুমের মাপটাও ফিটেই শো করবে। হ্যাঁ, এই দরজার মাপটা আমি নেই, দেখো দরজার মাপটাও ফিটেই শো করতেছে 3 ফিট 4। তো এই হইতেছে প্রসেস, একদম সিম্পল একটা প্রসেসে তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তারপরেও যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখে গুরুত্ব সহকারে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব, তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। হ্যাঁ, আর যদি কেউ না বুঝো, তোমরা একবারের জায়গায় 2বার ভিডিওটা প্লে করে দেখো কোথায় কি সমস্যা, কোথায় কি বলছি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আর ভিডিওটা যদি তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এরকমই আরও বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ফিচার সম্পর্কে জানার জন্য, অটোক্যাড টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবা। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।